একটি ছোট দেশ ছিল, যার নাম ছিল কালীপুর। দেশের রাজা ছিল রাজবর্ধন। রাজবর্ধন ছিলেন অত্যন্ত সাহসী এবং উদার মনোভাবাপন্ন রাজা। তার রাজ্যে শান্তি, সমৃদ্ধি এবং সুখ ছিল, কিন্তু তার জীবনে এক শূন্যতা ছিল, যেটা তিনি নিজে জানতেন না। রাজবর্ধন যখন যুবক ছিলেন, তখন থেকেই তিনি আশ্চর্য এক শক্তির খোঁজে ছিলেন। তার মধ্যে গভীর একটি আগ্রহ ছিল জাদুর প্রতি, এমনকি তিনি তার রাজ্যের জাদুকরদেরও অনুসরণ করতেন। তবে একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল, যা রাজবর্ধনের জীবনকে পাল্টে দিল। একদিন রাজা তার প্রাসাদে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ এক বৃদ্ধ জাদুকর প্রাসাদে প্রবেশ করল। রাজবর্ধন তাকে দেখে অবাক হলেন এবং বৃদ্ধ জাদুকরকে কাছে ডেকে বললেন, তুমি কে? এখানে কি করতে এসেছ? বৃদ্ধ জাদুকর মাথা নত করে বললেন, হে মহারাজ, আমি একজন জায়াবর জাদুকর। আমি বহু বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। আজ আমি তোমার সামনে এসেছি একটি আশ্চর্য উপহার নিয়ে। রাজবর্ধন তার প্রতি আগ্রহী হয়ে বললেন, তুমি কি উপহার আনতে চাও? বৃদ্ধ জাদুকর তার লাঠির সাহায্যে একটি ঘূর্ণি তৈরি করলেন, এবং মুহূর্তেই একটি বিশাল হাতি সেখানে উপস্থিত হল। কিন্তু এটি সাধারণ হাতি ছিল না, এটি ছিল একটি জাদুকরী হাতি। তার গায়ে সোনালি রঙের আভা, চোখে রহস্যময় দীপ্তি, এবং পায়ে মসলিনের মতো কোমল ত্বক। তার চারপাশে যেন একটি অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ছিল। রাজবর্ধন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই হাতি কি? এটি কি সত্যিই জীবিত? বৃদ্ধ জাদুকর হাসি দিয়ে বললেন, এটি একটি জাদুকরী হাতি, যার নাম মহাবলী। এটি তোমার রাজ্যের জন্য এক আশ্চর্য উপহার। এটি শুধুমাত্র তোমার জন্য কাজ করবে এবং তোমার সমস্ত প্রার্থনা পূর্ণ করবে। কিন্তু মনে রেখো, এর শক্তি কেবল ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। রাজবর্ধন তার নতুন হাতি মহাবলীকে দেখে বিস্মিত হলেন। কিন্তু তার মনে কিছু শঙ্কা ছিল। তিনি জানতে চাইলেন, কিভাবে এটি কাজ করবে? কিভাবে আমি এর শক্তি ব্যবহার করতে পারি? বৃদ্ধ জাদুকর উত্তর দিলেন, মহাবলী তার নামের মতোই অসীম শক্তির অধিকারী। এর মস্তিষ্কে অসীম জ্ঞান রয়েছে, এবং এর পায়ের নিচে পুরো পৃথিবী নত। যদি তুমি একে সঠিকভাবে পরিচালনা করতে পার, তাহলে রাজ্যকে সমৃদ্ধি এনে দিতে পারবে। তবে মনে রেখো, অহংকার করলে এর বিপরীত ফল হতে পারে। এরপর বৃদ্ধ জাদুকর সেখান থেকে চলে গেলেন, আর রাজবর্ধন তার নতুন হাতি মহাবলীর দিকে তাকিয়ে রইলেন। তিনি মহাবলীর গায়ে হাত বুলিয়ে দিলেন এবং অনুভব করলেন একটি শক্তি যেন তার মধ্যে প্রবাহিত হচ্ছে। 3 দিন পর রাজবর্ধন মহাবলীকে নিয়ে তার রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরতে বের হলেন। প্রথমে তিনি মহাবলীকে সোনালি পাহাড়ের দিকে নিয়ে গেলেন, যেখানে বছরের পর বছর অনাবৃষ্টি ছিল। মহাবলী তার পেটের মধ্যে এক ধরনের শব্দ করল, এবং এরপর তার শ্বাসের সাথে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির জল পুরো উপত্যকায় ছড়িয়ে পড়ল, এবং সোনালি পাহাড়ের জমি সেচে উঠল। রাজবর্ধন অত্যন্ত খুশি হলেন, আর রাজ্যের লোকেরা মহাবলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। এরপর রাজবর্ধন মহাবলীকে নিয়ে গেলেন সমুদ্রের দিকে। সেখানেও ছিল এক দীর্ঘ দুর্ভিক্ষ। মহাবলী তার দাঁত দিয়ে সমুদ্রের জল তুলে গোটা রাজ্যে বিতরণ করল। রাজবর্ধন মহাবলীর শক্তি দেখে অবাক হয়ে গেলেন, এবং তার জীবনেও এক ধরনের আত্মবিশ্বাস চলে এল। এভাবেই রাজবর্ধন এবং মহাবলী দেশের বিভিন্ন জায়গায় গিয়ে নানা সমস্যার সমাধান করতে লাগল। রাজবর্ধন জানতেন যে জাদু বা শক্তির প্রয়োগ ভালো উদ্দেশ্যে হবে, সেটি কখনোই নষ্ট হয় না। কিন্তু একদিন রাজবর্ধন মনে মনে ভাবলেন, মহাবলী আমার শক্তি হয়েছে, কেননা আমি আরও বড় কিছু করতে পারি না? তিনি তখন তার শক্তিকে আরও বৃহত্তর উদ্দেশ্যে ব্যবহার করতে চান। তার একদম প্রথম কাজ ছিল রাজ্য বিজয়। রাজবর্ধন সিদ্ধান্ত নিলেন, তিনি এই বোরিং দেশগুলির উপর আক্রমণ করবেন। মহাবলীকে ডেকে তিনি বললেন, আজ আমরা প্রতিবেশী রাজ্যকে জয় করতে যাব। আমি চাই তুমি শক্তি দিয়ে তাদের সেনাদের পরাজিত করো। মহাবলী তার চোখের দীপ্তি আরও উজ্জ্বল করে উত্তর দিল, হে রাজা, আমি তোমার জন্য সব করতে প্রস্তুত। তবে মনে রেখো, অন্যের ক্ষতি করার জন্য শক্তি ব্যবহার করলে তুমি তোমার পথ হারাবে। রাজবর্ধন অবহেলিতভাবে বললেন, আমার সিদ্ধান্ত ঠিক আছে, তুমি শুধু সাহায্য করো। তবে মহাবলী কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে রাজ্যটির দিকে রওনা হল। কিন্তু তিনি যেমনই রাজ্যের সীমান্তে পৌঁছলেন, তেমনি কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। মহাবলী যেখানেই তার পদক্ষেপ রাখছিল, সেখানকার মাটি ফেটে উঠছিল, বৃক্ষপালা ধ্বংস হচ্ছিল, এবং আকাশ কালো হয়ে যাচ্ছিল। রাজবর্ধন ধীরে ধীরে বুঝতে পারলেন যে শক্তি তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেটিই বিপদ ডেকে আনবে। হঠাৎ মহাবলী থেমে গেল। তার চোখে একটি দুঃখজনক আভা দেখা দিল। তিনি মুখ তুলে রাজবর্ধনের দিকে তাকালেন এবং বললেন, রাজা, তোমার এই পথ বিপদে ভরা।
তুমি যদি অন্যদের ক্ষতি কর তবে তুমি শেষ পর্যন্ত নিজেকেই হারাবে। রাজবর্ধন প্রথমে বুঝতে পারলেন না, তবে তারপর এক মুহূর্তে তার মনে হল যে তিনি যে পথ বেছে নিয়েছেন তা আসলেই ভুল ছিল। তিনি মহাবলীর কাছে গিয়ে বললেন, মহাবলী, আমি ভুল করেছি। আমি যেন অন্যের প্রতি দুর্ব্যবহার না করি এবং আমাদের রাজ্য যেন সত্যিকার অর্থে সুখী হয়। মহাবলী এক ঝলক হাসলেন এবং তার পায়ের নিচ থেকে এক ঝরনা সৃষ্টি হল। ঝরনার জল সমস্ত রাজ্যকে সুস্থ এবং সমৃদ্ধ করে তুলল। রাজবর্ধন শিখলেন, প্রকৃত শক্তি কখনোই অন্যের ক্ষতি করার মধ্যে নয়, বরং এটি মানুষের কল্যাণে ব্যবহৃত হলে সত্যিকার সুখ আসে। আর সেই দিন থেকে রাজবর্ধন এবং মহাবলী একে অপরের বন্ধু হয়ে দেশটিকে শাসন করতে শুরু করলেন, যেখানে ন্যায্যতা, দয়া এবং শান্তি ছিল প্রধান। রাজবর্ধনের মনে হয়েছিল তার জীবনের সবচেয়ে বড় উপহার ছিল মহাবলী, তার জাদুকরি হাতি, যেটি তাকে প্রকৃত শক্তির অর্থ শিখিয়েছিল। এভাবেই রাজবর্ধন তার রাজ্যকে সমৃদ্ধি এবং শান্তির রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করে। তার রাজত্ব ছিল অনেকদিন ধরে, আর সবাই জানত যে রাজবর্ধন এবং মহাবলী ছিলেন শুধু রাজা এবং হাতি নয়, তারা ছিলেন দুই বন্ধু যারা একে অপরকে সঠিক পথে চালনা করেছিল।